আজ পর্যন্ত আল্লাহর জমিনকে উর্বর করবার জন্য নিজের রক্ত ঢেলে দিয়ে, নিজের রক্ত দিয়ে জমিনের উপরে পানির মতো লীলাহিত করে দিয়ে আল্লাহর জমিনকে কোরআন দিয়ে আলোকিত করবার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাবার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিচ্ছে। কথা ঠিক কিনা? যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআন হৃদয়টা জাগবে। নারায়ে তাকবীর। আমার গানে যদি তোমার প্রাণে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার গানে যদি সবার মানে ঈমানি চেতনা জোগায়, তাহলে আমার এই কণ্ঠ অগ্রণী ভূমিকা রাখবে। যদি কথা দাও গোরপাড়া গ্রামবাসী অগ্রণী ভূমিকা রাখবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সবাই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, এই কোরআনের সাথে সংস্পর্শে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার মাঝে জীবন যাপন করবার জন্য আমরা কারা কারা রাজি আছি? দুহা তুলে আল্লাহকে দেখাও। আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ঘামাতে পারে সকলের সকল বেদনা, ঠিক কিনা মুসলমান? সকল প্রকার বেদনা কষ্ট এই সমস্ত জায়গা থেকে এই সঙ্গীত যদি কারোর মন থেকে মুছে দিতে পারে, এই সঙ্গীতে হবে সার্থক। কথা বলেন ঠিক কিনা? আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআন হৃদয়টা জাগবে। যদি কথা দাও গোরপাড়া গ্রামবাসী অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের কোরআন শোনাবো, যে কোরআন হৃদয়টা জাগবে। নারায়ে তাকবীর। যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনারা বেজার আছেন? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইমেজ নেই মনের ভিতরে নাকি? জোরে ইমেজ নিয়ে আসতে হবে নাকি? আলোচনা হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে আলোচনা হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করেছি, আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এবং আজকের মাহফিলের সম্মানিত কমিটি এবং গ্রামবাসী, মহল্লাবাসী সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এবং পর্দার আড়ালে মা ও বোনেরা এবং স্টেজে বসা আছেন মুরব্বিয়ান, মুআজ্জাজ, মাহতারাম, আলেম, উলামা, আমার সামনে বসা আছেন দোস্ত বুজুর্গ, আলেমে দ্বীন, কোরআনের পাখি, ইসলামী তৌহিদের জনতা, দাড়ি পাকা মুরব্বী, যুবক ভাই ও বাবাজিরা, সকলকে আমার হৃদয়ে নিংড়ানো সালাম ও ভালোবাসা আবার উজাড় করে দিচ্ছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? উপস্থিতি হাজিরিন, আপনাদের সামনে আজকে আলোচনা নিয়ে আসব পবিত্র কুরআনুল কারীম সূরাতুন নাবা। সূরাতুন নাবা থেকে আলোচনা নিয়ে আসবো আপনাদের মাঝে। 30 নম্বর পারা, প্রথম নাম্বার সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যে দুনিয়ায় এই জমিনে প্রেরণ করেছেন, এই জমিনে আসার পর মানুষ এই দুনিয়ায় পরীক্ষার্থী হিসেবে আসে নাকি ভোগ বিলাসিতার জন্য আসে? জোরে বলতে হবে, কিসের জন্য আসে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। আমাদের এই যে সমস্ত জিনিসগুলো লাগবে, যে সকল প্রয়োজনীয় জিনিস লাগবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেগুলা দান করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা। জোরে বলি আল্লাহু আকবার। এবং বর্ষণ করি পরিপূর্ণ মেঘমালা হতে অবিশ্রান্ত বৃষ্টি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে পরীক্ষা রেখে দিয়েছেন, এই পরীক্ষা আমরা গ্রহণ করি কি গ্রহণ করি না, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে লিখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমি পরীক্ষার জন্য। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে এই পরীক্ষা করবার জন্য, যে তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সর্বোত্তম হতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছি। সুতরাং এই দুনিয়ার বুকে তোমরা আসার পরে তোমরা কে কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করবার জন্য কারা কারা নিজের জীবনটাকে, নিজের জানটাকে, নিজের মালটাকে ব্যয় করে দিতে পারো? বলি সুবহানাল্লাহ। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ঠিক কিনা মুসলমান? আজ পর্যন্ত আল্লাহর জমিনকে উর্বর করবার জন্য নিজের রক্ত ঢেলে দিয়ে, নিজের রক্ত দিয়ে জমিনের উপরে পানির মতো লীলাহিত করে দিয়ে আল্লাহর জমিনকে কোরআন দিয়ে আলোকিত করবার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাবার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিচ্ছে। কথা ঠিক কিনা? সেই জীবনটাকে দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে মজনু হতে হবে, জীবন দিয়া মজনু, জীবন দিয়া মজনুর মতন মজনু হতে হবে। শুধুমাত্র ভালোবাসা পাবার জন্য শুধু ভালোবাসার উপরে ভিত্তি করে মজনু হওয়া যাবে না, নিজের জীবনটাকে দিতে হবে, নিজের মাল অর্থ যা কিছু আছে সমস্ত কিছু দিতে হবে কার জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন মুত্তাকি বান্দা, যারা মুমিন মুত্তাকি বান্দা যারা ইবাদত করবে এবং দান করবে, সাদাকা করবে, আমার রাস্তায় খরচ করবে, আমার ঘরকে সাজানো গোছানোর জন্য যারা অর্থ ব্যয় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জোরে বলি আল্লাহু আকবার। সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে যদি কিনা আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি, তাকে রাজি খুশি করবার জন্য দান করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ঠিকানা দিয়ে দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুতরাং এই জন্য বলছেন, মানুষকে বলছেন, কাকে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্প্রদায়কে বলছেন, এবং জিন ইনসান 18,000 মাখলুক আর অধিক যা কিছু আছে সমস্ত কিছুকে অর্ডার করছেন কে? কে করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জন্য, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, জোরে বলি আল্লাহু আকবার। তাদেরকে পরীক্ষা করবার জন্য আমি দুনিয়ার মধ্যে এক আমলের দিক দিয়ে সর্বোত্তম যারা কিনা হতে পারবে, বলি সুবহানাল্লাহ, যারা কিনা আমল করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাত দান করে দেই। সুবহানাল্লাহ। এরপর আর একটি পরীক্ষা দেখুন কত সুন্দর। দুনিয়ার জমিনে আজকে আমরা বসবাস করবার জন্য ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে নিষিদ্ধ করে দিচ্ছি, কথা বলেন ঠিক কি না? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন যখন প্রশ্ন করবে, এই কিয়ামতের দিন বান্দার 5টি বিষয়ের উপরে ভিত্তি করে 5টি হিসেব চাইবেন, 5টি বিষয় হিসেব চাইবেন, যেই 5টি বিষয় হিসেব না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমাদেরকে জান্নাত দান করবেন না। জানার দরকার আছে তো ইনশাআল্লাহ? জানতে রাজি আছে ইনশাআল্লাহ? এবার আসেন 1 নাম্বার, তার জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি সম্পর্কে ভাইরা আমার, বাবাজিরা আমার? জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার জীবনকাল সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে তখনই এই আয়াতটি চলে আসবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবনটাকে দিলেন দুনিয়াতে, এই দুনিয়ার জমিনে যেই পরীক্ষা দিয়েছিলেন, এই পরীক্ষার জমিনে তারা পাশ করেছিল কি করে নাই, এই পরীক্ষাটাই সর্বপ্রথম। আল্লাহু আকবার। শুকরগুজার হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি কিনা নিজের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিয়া শেষ নবী, আমাদের শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শেষ নবী, তার আদর্শই আদর্শিত যে হবে, একমাত্র আমি মনে করি সেই ব্যক্তি জান্নাত পেতে পারে। ঠিক কি না? উপস্থিতি হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে, তোমাদের যে জীবন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলাম, এই জীবনটাকে তোমরা কোন কাজে ব্যয় করেছিলে, কি কাজে অতিবাহিত করেছো? 2 নাম্বার আমাদেরকে জিজ্ঞেস করা হবে,
তোমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার যৌবনকাল সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে, এই যৌবনকালটাকে যদি আমি আপনি খারাপ কাজের সাথে লিপ্ত করে দেই, অন্যের আদর্শে আদর্শিত হয়ে যায়, অন্যের স্লোগানের সাথে আমার স্লোগান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞেস করেন তোমার আদর্শ ছিল কার আদর্শ, তোমার যৌবন কার দিক থেকে ব্যয় করেছো, তোমার যৌবনের যে সময়টা ছিল এই যৌবনের সময়টা ইমান এবং আমলের দিকে তোমার ছিল কিনা, ইমান এবং আমলের দিকে তোমার এই যৌবনকালটা ছিল কিনা, এই কথা জিজ্ঞেস করবে। যদি আমার আপনার ইমান এবং আমলের দিক দিয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাত দেখা যাচ্ছে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও যাও জান্নাত চলে যাও, জান্নাতের ফেরেশতারা তোমাকে সালাম দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। মা ও বোনেরা, আপনাদেরকেও বলে যাই, আমি আমিরুল ইসলাম আজকে এখানে আছি, নাও থাকতে পারি, কালকে আমার লাশ বাসায় যেতে পারে, আজকে আমি বাসায় নাও যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইটা আমার, এইটা আপনার, ওইটা আপনার, এইটা আমার, এমন করে আমরা মারামারি ঠেলাঠেলি করতেছি। জীবন যখন চলে যাবে, আর কে শত্রু আর কে মিত্র এই দেখা দেখি হবে না। কারণ আমাদের কবরের ভিতরে কোনো আলমারি আছে নাকি? কোন আলমারি আছে? এই কবরের ভিতরে না আছে কোন আলমারি। এই কবরে যাবার সময় না আছে আপনার কাফনের ভিতরে পকেট। কথা বলেন ঠিক কি না? এই জমিনের ভিতরে, এই জমিনের উপরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন একমাত্র কার ইবাদত করবার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবার জন্য। আজকে আমরা ইবাদত করছি অন্যের। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা কার ইবাদত করছি ভাই ওয়াজির আমার? অন্যের ইবাদত করছি। সুতরাং 2 নাম্বার, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে সে? তার যৌবনকাল যদি আল্লাহর রাস্তায় যদি তার যৌবনকালটা পার করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে সুখময় করে দিবেন জান্নাত দিয়ে, বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হবে তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার যে ধন সম্পদ আছে, এই ধন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার এই ধন সম্পদ কোন কাজে তুমি ব্যয় করেছো? যেই ধন সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলাম, যেই ব্যবসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলাম, যে আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরো জোরে বলে আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের ব্যবসা আমি শিখিয়ে দিলাম, এই ব্যবসা যখন তুমি শেখানোর পরে ঠিক সেই অনুযায়ী তুমি যখন ব্যবসা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে কঠিন হাসরের দিন, কঠিন সেই হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবরের তোমাদের আযাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি যখন আয় করতে পারলাম, যখন আমরা অর্থ ইনকাম করতে পারলাম, তখন এই অর্থটাকে ব্যয় করতে হবে কোন জায়গায়? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ঘরে আরেকটি জান্নাত ঘর নির্মাণ করে দিয়ে দিল। কত সুন্দর নিয়ামত! সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে, যেই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে,
জাহান্নাম থেকে জান্নাত যখন প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে জাহান্নামের আযাব থেকে তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার ওই বান্দাটা দুনিয়ার জমিনে কিছু আমল করেছিল আর কিছু বেআমল করেছিল, তার আযাব কাটতে কাটতে তার আযাব আর নাই, তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর তাকে রেখে দাও। বলি সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যখন রেখে দেওয়া হলো, তখন সেই জান্নাতীবাসী, সেই জান্নাতি ব্যক্তি অঝরে কান্না শুরু করতে লাগবে। যখন কান্না করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও জান্নাতি, ও আমার বান্দা, তুমি কেন আবার কাঁদো? তোমার জাহান্নাম যে আযাব, এই জাহান্নামের আযাব থেকে তোমাকে মাফ করে দিয়ে আমি তোমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর আমি তোমাকে নিয়ে এসে দিলাম, এরপরও তুমি কাঁদো কেন? সুবহানাল্লাহ কোন। এরপরও তুমি কাঁদো কেন? ওই জান্নাতীবাসী বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে মাফ করে দিয়ে তুমি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর তুমি আমাকে নিয়ে এসে দিয়েছো। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জান্নাতের পাশে তুমি আমাকে দাঁড় করায় রেখেছো মাওলা, যদি একটু দয়া করে মায়া করে, যদি একটু দয়া করে মায়া করে, যদি একটু দয়া করে মায়া করে জান্নাতের দরজার সামনে যদি আমাকে নিয়ে যেয়ে দিতে, তাহলে জান্নাতের কি কি নিয়ামত আছে আমি একটু দেখতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও আমার ওই বান্দাকে জান্নাতের দরজার সামনে দিয়ে এসো। আবার শুকরিয়া আদায় করবে, বলে আলহামদুলিল্লাহ। যখন কিনা ওই বান্দাকে জান্নাতের দরজার সম্মুখে যখন তাকে রাখা হবে, জান্নাতের সামনে রাখার পরে কিছুক্ষণ পর আবার চিৎকার মেরে কান্নাকাটি শুরু করবে। আল্লাহু আকবার। চিৎকার করে যখন কাঁদতে লাগবে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আরো জোরে বলে আল্লাহু আকবার। وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কে বলছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার নিয়ামত, তোমাদের দিনকে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই পরিপূর্ণ দিন পাবার পরে অনেক মানুষ আছে সুদের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আমি দেখেছি যারা কিনা নিজে নামাজ পড়ে এবং অন্যকে দাওয়াত দেয়, এমন মানুষও আছে সুদের সাথে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক জয়ী হয় যদি সমস্ত মসজিদ মাদ্রাসায় দায়িত্ব প্রাপ্তি। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? সমাজেতে অসঙ্গতি। উপস্থিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই দিন পাবার পরে যখন আমি আপনি আল্লাহর দ্বীনের পথে থাকবো না, তখন আমাকে আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতীবাসী ওই বান্দা
ওই বান্দা যখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করে দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা আবার তুমি কাঁদো কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আবার ফেরেশতা পাঠিয়ে দিবে, মানে সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করতে লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কাঁদি এই জন্য, আমাকে আপনি জান্নাতের দরজার সামনে আপনি আমাকে রেখে দিয়েছেন। এই জান্নাতের দরজায় দাঁড়িয়ে থেকে জান্নাতের ভিতরে কত খাস নিয়ামতগুলি আছে, ওই নিয়ামতগুলো আমি দেখতে পাচ্ছি না গো মাওলা। ও মাওলা, তুমি যদি একটু দয়া করে, একটু মায়া করে যদি জান্নাতের মাঝখানে তুমি আমাকে নিয়ে যেয়ে দিতে, জান্নাতের মাঝখানে যদি আমি যেতে পারতাম, জান্নাতের সাথে, জান্নাতের পাশে এবং জান্নাতের চারপাশে কি কি আছে তোমার নিয়ামত, আমি সবগুলো দেখতাম এবং তোমার শুকরিয়া আদায় করতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি মাওলা, তোমার জান্নাতের ভিতরে কোনো ফল নিয়ামত কোনো কিছু করব না, কোনো ফলও খাবো না। তোমাকে কথা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, যাও যাও চলে যাও, আমার ওই বান্দাকে জান্নাতের মাঝ বরাবর থুয়ে এসো। সুবহানাল্লাহ। যখন কিনা জান্নাতের মাঝ বরাবর দেওয়া হবে, তখন সাথে সাথে জান্নাতি ওই ব্যক্তি মানুষ কি করবে? কান্নায় অঝরে কান্না করতে লাগবে। ও মাবুদ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। জীবনে অনেক গুনাহ করেছে মাওলা, অনেক পাপ করেছে মাওলা। নিজের জীবনের ইতিহাসগুলো একটা একটা করে খুলে বলতে থাকবে। কার কাছে বলতে লাগবে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগবে। একটা একটা করে কথা বলবে আর কান্না করবে, চিল্লায় চিল্লায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবে, ও আমার বান্দা তুমি আবার কেন কাঁদতে লাগছো, তুমি আবার কেন কাঁদো? ওই বান্দা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে জান্নাতের ভিতরে নিয়ে এসে দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই এত বড় জান্নাতের ভিতরে নিয়ে এসে দিয়েছেন, যদি আমার উপরে একটু দয়া করে মায়া করে এই জান্নাতের মাঝখান থেকে আর আমাকে বার করে দিয়েন না। আল্লাহু আকবার। ওই জান্নাত যদি আপনার আমার জীবনে চলে আসে, আর জীবনে কিছু লাগবে নাকি? আর কিছু লাগবে না। জান্নাত যখন পেয়ে যাব, জান্নাত পাওয়ার জন্য আমাদের জানমাল অর্থ সম্পদ দেওয়ার দরকার আছে না নাই? ওই যে বললাম আগে, ওই মজনুর মতন হওয়া যাবে না। তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু রক্ত দিতে পারবো না। তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু সময় দিতে পারবো না। এমন মজনু হওয়া যাবে? মজনু হতে হবে আল্লাহর কোরআনের মজনু। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআনের মজনু হতে হবে, আল্লাহর জন্য মজনু হতে হবে, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মজনু হতে হবে। তাহলে আপনার আমার জন্য জান্নাত নসিব হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি যখন জান্নাতে চলে গেল, জান্নাতীবাসীকে জিজ্ঞেস করা হবে, তুমি কি এখানে কি অনেক খুশি নাকি? জান্নাতি বলবেন, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো অবশ্যই খুশি, আমি অনেক খুশি, শুকরিয়া আদায় করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি, তোমার জন্য কিন্তু এই জান্নাত নয়, এরকম জান্নাত তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা জান্নাত রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা মুসলমান? তারা কখনো পথ ভুলে যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 4টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? 4টা জিনিস দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 1 নাম্বার গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে দিন পরিপূর্ণ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নাম্বার হলো ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম, জোরে বলে আল্লাহু আকবার। দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি, আমাদের নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এই নিয়ামতের মালিক কে? শুকরিয়া আদায় করব কার? জিকির করব কার? প্রশংসা করব কার? ভয় রাখবো অন্তরে কার? কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জোরে বলে আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর যে দান নিয়ামত দান করে দিয়েছেন, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জোরে বলে আল্লাহু আকবার। 3 নম্বরে আমাদেরকে ইসলাম দান করেছেন জীবন ব্যবস্থা হিসেবে। নিজের জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন, নিজের জীবনটাকে কার আদর্শে আদর্শিত হয়ে চলতে হবে, নিজের জীবনটাকে কার আদর্শে আদর্শিত করে মৃত্যুর আগ পর্যন্ত দিতে হবে, কার নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে, কার জন্য জীবন দিতে হবে, অর্থ মাল সম্পদ দিতে হবে, এটা আমাদের জানার দরকার আছে না? কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর বলছেন যে নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দান করেছেন, এই ইসলামটাও আমাদের দরকার জীবনে আছে না না? আজকে আমরা মসজিদে দায়িত্বে আছি, মাদ্রাসায় দায়িত্বে আছি, সমাজ পরিবর্তন করবার জন্য বিভিন্ন আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন দিয়ে যতদিন না পর্যন্ত সমাজ চলবে, আল্লাহর কোরআন দিয়ে না পর্যন্ত যতদিন না পর্যন্ত সংসদ চলবে, ততদিন পর্যন্ত নিজের পরিবার নিজের সমাজ চলবে, কোশ্চিন কালেও সম্ভব হবে না সমাজ পরিবর্তন হওয়া। কত ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের সমাজ পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?